আসসালামু আলাইকুম, আমি কিয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে হুট করে আসলে মনে হইতেছিল রাতের বেলা বাইরে খাওয়া দাওয়া করব। ভাবলাম জামাই সাহেব তো সবসময় আমাকে ট্রিট দেয়, আজকে না হয় তাকে আমি ট্রিট দেই। তো যে ভাবা সেই কাজ, বাচ্চাদেরকে একটু রেডি করে নিলাম, তারপরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম বাইরে। তো এখানে আসলে অনেকগুলো বাঙালি রেস্টুরেন্ট আছে, সেখান থেকে একটা রেস্টুরেন্টে আর কি যাবো। এই রেস্টুরেন্টটা আসলে মাঝে মাঝে খাওয়া হয় আমাদের, যদিও আমি খুব একটা ভিডিও করি না আপনাদের সাথে, সবকিছু তো আর শেয়ার করি না। আসলে যতটুকু আমার ইচ্ছা করে আপনাদের সাথে শেয়ার করা ততটুকুই আসলে শেয়ার করি। তো মোটামুটি কিন্তু রাস্তাঘাট অনেকটাই ফাঁকা, খুব একটা মানুষজন নাই, খুবই অল্প মানুষ আছে। তো রাতে বের হওয়ার পরে মনে হইতেছিল হালকা হালকা ঠান্ডাও লাগতেছিল, হয়তো বা অল্প কিছুদিনের মধ্যেই ঠান্ডা পড়ে যাবে। আমার একদমই শেষ পর্যায়ে, আর ঘোরাঘুরি একদম বন্ধ হয়ে যাবে, সবাই এত ব্যস্ত হয়ে পড়বে। আর কয়েকদিন পর থেকে আসলে বাচ্চা কাচ্চার স্কুল নিয়ে সবাই অনেক বেশি ব্যস্ত থাকবে। আমরা রেস্টুরেন্টে যেতে যেতে আসলে প্রায় 10:30টার মতো বেজে গেছে। তো ভাবতেছিলাম আসলে রেস্টুরেন্টটা খোলা পাবো কিনা। তো গিয়ে দেখলাম যে আসলে রেস্টুরেন্টটা খোলা আছে, তারা নাকি প্রায় 11টা পর্যন্ত প্রতিদিনই রেস্টুরেন্ট খোলা রাখে। মানে আমরা ছিলাম একেবারে লাস্ট কাস্টমার, তবে ভাই আমাদের দেখে অনেক বেশি খুশি হয়েছে। আপ্যায়নের আসলে কোনো রকম কমতি রাখে নাই, বরঞ্চ আমাদেরকে আসলে খুব সুন্দরভাবে একটা জায়গা ব্যবস্থা করে দিল এবং সবকিছু আসলে এত সুন্দরভাবে ক্লিন করে দিচ্ছে। তারপর বাচ্চাদেরকে নিয়ে আমরা এখানে বসে পড়লাম। তো এই রেস্টুরেন্টের যে ভাইয়াটা, সে আবার সুন্দর সুন্দর কিছু দেশি গাছ লাগাইছে, সেগুলো আমি আবার ভিডিও করতেছিলাম। সে আমাকে আসলে বারবার দেখাই দিতেছিল যে এখানে এই গাছ লাগাইছে, ওই গাছ লাগাইছে। আর এই গাছের মধ্যে সবজিগুলো দেখে তো আমার অনেক বেশি ভালো লাগতেছিল। এমনিতেও আমি আসলে গাছ অনেক বেশি পছন্দ করি। আমার বাসার সামনে অল্প একটু জায়গা আছে, সেখানে আসলে টুকটাক আমি কিছু না কিছু লাগাই। আসলে সবকিছুই কিনতে পাওয়া যায়, তবে নিজের হাতে লাগানো একটা শাক সবজি খাইতে যে কি মজা, কি যে আনন্দ, জিনিসটা আসলে তারাই ফিল করে যারা আসলে প্রতি বছরই দেখা গেছে কিছু না কিছু সবজি লাগায়। তো যাই হোক, এখানে এসে আমরা খাবার অর্ডার দিলাম। অর্ডার দেওয়ার পরে এখানে আবার আমার ছোট মেয়ে রাগ করছে। সে যেখানেই যাবে সেখানে গিয়ে গাল ফুলাবে, তার এটা সেটার বায়না তো সবসময় থাকি। তো বাচ্চাগুলাকে দেখা গেছে বেশি আদর করা হয়, তো তাই দেখা গেছে ওরা আল্লাহ বেশি করে। রাগ করতে করতে সে তারপর রেস্টুরেন্টের ভিতরেই চলে গেছে। সবাই মিলে আসলে আমরা বাইরেই বসছিলাম, বাইরের জায়গাটা খুব ভালো লাগতেছিল। এই যে তারপর আমাদের খাবার চলে আসছে, আর আমার মেয়েরা তো অনেক বেশি খুশি হয়ে গেছে। আসলে বাচ্চারা খুশি হইলে আমরাও খুশি হয়ে যাই। আর এদিকে আমার ছোট বুড়ির কাণ্ড তো দেখতেই পারতেছেন, সে ফালাইতেছে খাইতেছে, ফালাইতেছে খাইতেছে, এরকম একটা অবস্থা। একেবারে লাস্ট কাস্টমার ছিলাম, তারপরে খাবারটা এত বেশি ফ্রেশ ছিল কি বলবো। আর নানরুটিটা একদম ঘরে বানানো নানরুটির মতো লাগতেছিল। আর এই আচারটা যে এত বেশি মজার ছিল কি বলবো। যারা আসলে এই রেস্টুরেন্টে যাবেন তারা একবার হলে এই আচারটা ট্রাই করবেন। এটা হচ্ছে বোম্বাই মরিচ দিয়ে আমের আচার। এই আচারটা কিন্তু সম্পূর্ণ আমি একাই শেষ করছি, অল্প একটু আর কি বাচ্চা কাচ্চারা খাইছে। একটু ঝাল ছিল, তারপর আমার কাছে এত ভালো লাগতেছিল কি। প্রতিটা খাবারই আসলে খুব ফ্রেশ ছিল, খুবই ভালো লাগছিল। বাচ্চারা খুশি, জামাই সাহেব খুশি, সাথে আমিও খুশি, আমারও খুব ভালো লাগছে। যারা যারা আসলে মনফাল্গুন শহরে থাকেন তারা অবশ্যই ভাইয়ার দোকানে যাবেন, একবার হলো তাদের খাবারগুলো ট্রাই করবেন। যারা একটু ঝাল খাবারগুলো বেশি পছন্দ করেন তারা তো 100% যাবেন তাদের দোকানে। মোটামুটি তারা স্পাইসি খাবারও রান্না করে। চাইলে বড় বড় কোনো দাওয়াতের অনুষ্ঠানও এখানে আয়োজন করতে পারেন। মানুষের আসলে ব্যবহার ভালো পেলে কিন্তু মানুষ এখানে ভালো রিভিউ দেয়। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করার পরে এখানে আমরা হচ্ছে একটা দই নিলাম। খাওয়া দাওয়া শেষ করার পরে হচ্ছে সবাই একটু মিষ্টি মুখ করে এখন বাসার দিকে রওনা হয়ে গেছি। আর এই যে আমার মেজু বুড়ি, সে হচ্ছে সারা রাস্তা ভরে আমাকে গল্প শোনাইতে শোনাইতে আসছে। তার গল্পের ঝুড়ি যেন একদমই শেষ হয় না। সারাদিন তার যে কত ধরনের প্রশ্ন থাকে, তার এই প্রশ্নের উত্তর দিতে দিতে আসলে আমি পাগল হয়ে যাই। প্রচুর গল্পপ্রেমী মানুষ, সবার সাথেই খুব সহজে মিশে যায় আর অনেক বেশি গল্প করে। আর অন্যদিকে আমার বড় আম্মা যান, সে একেবারে শান্তশিষ্ট চুপচাপ। ঘরের মধ্যে আসলে বম ফাটাই দিলেও সে একটা কথা বলতে চায় না, এরকম খুব কম কথা বলে। তো যাই হোক, দিনগুলো আসলে হাসি দুঃখে আনন্দে কষ্টে সবকিছুতেই যাইতেছে। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। আপনাদের ভাইয়ের আসলে যখন ছুটি থাকে তখন কিন্তু আমরা রাতের বেলা অনেক ঘোরাঘুরি করি। তো আজকেও ছিল একটা সুন্দর দিন, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো যে আপুরা আসলে রাতের বেলা ঘুরতে চান তারা তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন, জামাই নিয়ে রাত ভোর ঘুরবেন, কেউ কিছু বলবে না। মেয়েদের কোনো স্বাধীনতা নাই, মেয়েরা রাতের বেলা ঘুরতে পারে না, সেই আফসোস আর আপনাদের থাকবে না। তো যাই হোক, সুন্দর দিনগুলো আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। আজকের মতো এই পর্যন্তই। অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।